في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدقت يا ربنا. اللهم صل على আওয়াজ করে পড়েন। আমার নয় গলা ভাঙা, আপনাদের কি গলা ভেঙে গেছে? আওয়াজ দিয়ে পড়ে ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা সদর দক্ষিণ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী দক্ষিণ টঙ্গীর পাড় পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল খালেক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা সদর, কুমিল্লা দক্ষিণ জেলা শোরা ও কর্ম পরিষদ সদস্য, প্রধান অতিথি সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, চেয়ারম্যান নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ উন্নয়ন পরিষদ, রাজনীতিবিদ, আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা ইয়াসিন আরাফাত আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব ডক্টর মাওলানা শফিকুল আলম হিলাল, অধ্যক্ষ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা। আলোচনা রাখলেন কুমিল্লার সন্তান মাওলানা হিফজুর রহমান নাইম, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গার, অন্যান্য ওলামায়ে কেরাম। এমনি গলা ভাঙা, এত মানুষের নাম বলে দোয়া করতে গেলে শেষে গলা আরো ভেঙে যাবে। একবারে দোয়া করে দিলাম, রাফা'না লাকা যিকরাক। সকলে বলেন আমিন। ঠিক আছে। গরম ও নরম, জাতাও ঢিলা, আমার অবস্থা হয়ে গেছে। তাই আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার। তারপরও আল্লাহর কণ্ঠটা যেন ছেড়ে দেয়। কণ্ঠের মালিককে উনি ছেড়ে দেবে ইনশাআল্লাহ।
বন্দী জীবন থেকে মুক্ত জীবনে যখন আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আমরা তো জেলখানায় ছিলাম চার দেওয়ালের মাঝে, আর আপনারা এই বাংলাদেশের জেলখানায় ছিলেন। বিষয়টা প্রায় একই। আমরাও ভেতরে নিজের মন মতো কিছু করতে পারতাম না, বাইরে যারা ছিলেন তারা ওই মন মতো কিছুই করতে পারতেন। কি অবস্থা এরকম ছিল না? পুরা বাংলাদেশটা তারা একটা জেলখানা বানিয়ে রেখেছে। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, এই গল্প হয়েছে শেষ, কথা বলা যাবে না। এমনি আমি কথা বলতে পারছেন, দেখছেন না? আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে দিনের বেলা কত কাজ কাম আমাদের ছিল সব বাদ দিয়ে কোরআনের পেছনে সময় ব্যয় করার তৌফিক দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনটা জায়গায় যদি কেউ হায়াত খরচ করে, হায়াত মানে জীবনের সময়, সম্পদ খরচ করে তার মানে অর্থ টাকা পয়সা, কিয়ামতের দিন এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। তার এক নম্বরে যদি পরিবারস্থ লোকদের জন্য কেউ সম্পদ এবং সময় ব্যয় করে, কিয়ামতে ওই সময় সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। দুই নম্বরে কোরআনের প্রচার যেখানে হয়, কোরআনের প্রসার করা হয়, কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআনে কারিম কায়েম করা, এই তিনটায় যদি আপনার সম্পদ এবং আপনার হায়াত ব্যয় হয়, কিয়ামতে ওইটার জবাব আল্লাহ নেবেন না। আজকে যে সময়টুকু ব্যয় হচ্ছে কোরআনে কারিম প্রচার করা আর কোরআন বোঝার পেছনে, কথা বলেন না কেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিনকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। নবীজি জানিয়েছেন, কোরআনের একটা শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, ও যদি ওর উপরে আমল নাও করে, সে তো যদি চিন্তা করে যে আল্লাহ কি বলেছে দেখি, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দেবেন আল্লাহ। আমরা যারা এখানে আছি জীবনে 500 রাকাত নামাজ পড়েছি, সারা জীবন মিলেও 500 রাকাত নফল হবে কিনা আল্লাহ জানে। আজকে যে আয়াত পড়েছি মনে করছেন এই তো পরিচিত আয়াতে আমারও মুখস্থ আছে না, এর ভেতরে দুনিয়া আখিরাত আল্লাহ সব দিয়েছে। এটা কি মাস চলছে আপনারা জানেন? শাবান মাস। কি মাস? শাবান। এই শাবান মাসে কি দরকার? নবীজি এই শাবান মাস পেরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর মাত্র একটা মাস পরে আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক। ওই পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতটাও বাড়িয়ে দেন, বলেন আমিন। যেহেতু সামনে কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ করেছিলেন আল্লাহ ওই মাসে, আপনি এখন থেকে প্রস্তুতি নেবেন। কোরআনে কারিম বুঝতে হবে আমাদের, এটা পড়তে হবে, এটা জানতে হবে, এটা প্রচার করতে হবে, এটা জমিনে কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যগুলো দিয়েই কোরআন পাঠিয়েছেন, আমরা যেন এই উদ্দেশ্য সফল করতে পারি, বলেন আমিন। সুতরাং কোরআনের পেছনে যদি আজকে আপনি সময়টা ব্যয় করেন, কিয়ামতের দিনে হায়াতের এই সময়ের এই অর্থ সম্পদের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। জবাব এই শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। জবাব এই শব্দটা যে কত কঠিন, যে মানুষগুলো এটা বিশ্বাস করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আর কিচ্ছু লাগে না, শুধু জবাব। খুব বড় কঠিন জিনিস। এই বাংলাদেশের যাদের জীবন এটা 100% প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমাকে জবাব দেওয়া লাগবে, আপনি দেখেন তার বাড়ি ঘর পর্যন্ত মন্ত্রী হওয়ার পরেও টিনের চাল। মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী ছিলেন না, শুধু এমপি না, মন্ত্রী ছিলেন। তার 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম তার বাড়ি। কি অবস্থা! একটা মন্ত্রীর বাড়ি, টিনের চাল দেওয়া আর মাটির দেওয়াল দেওয়া। বাংলাদেশে বিরল এটা। এরপরও আপনাদেরকে আর কি দেখানো লাগবে বলেন তো? এই 54 বছরে আমার মনে হয় যারা মারিং কাটিং করেছে, যারা মানুষ খুন, ধর্ষণ, যারা জেনা ব্যভিচার এবং মানুষের সম্পদ আত্মসাৎ করে এই 54 বছরে বহু কিছু বানিয়েছে, এদেরও বিচার করা দরকার। শুধুমাত্র এই 15 বছর নাই, 54 বছরে যারা যা করেছে তারই বিচার করা দরকার। আমি যদি হঠাৎ এখন 50 কোটি টাকার মালিক হয়ে যায়, দুদক আমাকে ধরবে না? এক কথা বলেন না কেন? কেন? কারণ বলবে যে এটা জ্ঞাত আয় বহির্গত সম্পদ, কোথায় পেলেন আপনি? বৈধ ইনকাম আছে আপনার, তাই বলবে। তাহলে এই 54 বছরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, সে যে দলের লোক হোক, আপনি কোথায় পেলেন টাকা? যেভাবেই হোক উপায় করেছিলেন। এই 54 বছরে যারাই মারিং কাটিং করেছে, মানুষ খুনের সাথে জড়িত, যারা জেনা ব্যভিচারের সাথে জড়িত, যারা মানুষের অর্থ সম্পদ আত্মসাতের সাথে জড়িত, প্রত্যেকের অন্তত বিচার করার সময় এখন। এতদিন হয়েছে কি জানি না, কিন্তু এখন করা লাগবে, নয়তো আগামীর বাংলাদেশ কন্ট্রোল করা যাবে না। কি কথা বলে না কেন? আগামীর বাংলাদেশ কন্ট্রোল করতে হলে বিচার ব্যবস্থা খুব কড়াকড়ি করা লাগবে, বিশেষ করে 54 বছর। সামনে প্রজন্ম যারা আসবে চিন্তা করবে, দরকার নেই ও ছাতা মাটির ঘর আছে ওই ভালো, ও দোতলা করতে গিয়ে শেষে ধরা খাবো। আর জেলখানায় যে অবস্থা আলেমদের সাথে করা হয়, সাধারণ যারা যায় এদের সাথে আমার মনে হয় তার চাইতে 100 ভাগের 1 ভাগও করা হয় না। যারা বাইরে থেকে যায় এরা, আমি বহু গাঁজাখোর দেখেছি, বাইরে গাঁজা খাওয়ার কারণে পুলিশ ধরে নিয়েছে, জেলে দিয়েছে, ওর ভেতরে সে গাঁজার গাছ লাগিয়েছে। আমি যে বিল্ডিং এ থাকতাম, ওই বিল্ডিং এর 2 তলায় জেলার একদিন এসে চিল্লাচ্ছে, কি হয়েছে? যে ছেলেটা গাঁজা খাওয়ার কারণে ছেলে, ও কায়দা করে এই আদালত থেকে যাওয়ার সময় ওর বন্ধুদের মাধ্যমে গাঁজার কিছু বীজ এই মুখের ভেতরে টোপলা করে এই জায়গায় নিয়ে গেছে। মেশিনে ওঠার পর তো এখানে কি আছে তো দেখা যায় না, এখানে নিয়ে টোপলা করে নিয়ে ভেতরে যে বারান্দার উপরে টপের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। একটু বড় হয়ে গেছে, ফিরে এই যে এত বড় বড় হয়ে গেছে। আমি তো গাঁজার গাছ জীবনে দেখিনি, ওই দিন দেখলাম। জেলার বলছে, আরে গাঁজা খাওয়ার জন্য এখানে দেয় সরকার, আর এখানে এসে যদি গাঁজা চাষ করে আমি আর কোথায় দেব? তো এই দেশে হবে না। আমার হাকামা বিহি আদালা, কোরআনে কারিমের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে, এই দেশে ততদিন ন্যায় বিচার পাওয়া সম্ভব না, ন্যায় বিচার করাও সম্ভব না। ন্যায় বিচার যে করা যায় না, এটা আমরা 15.5 বছরে দেখেছি। আমি জেলে থাকাকালীন মনে হয় 23 সালের প্রথম দিকে দেখলাম, আমি তো 20, 21, 22, 23 পুরাটা বছর জেলখানায়। 23 সালে যখন শেষের দিকে আমি বের হলাম, ডিসেম্বরের 9 তারিখে, সম্ভবত ডিসেম্বরের 1 তারিখের দিকে পেপারে দেখলাম, ওখানে যুগান্তর পেপার চাই যে বিচারপতি হাইকোর্টের সে অবসরে চলে যাবে, কালকে অবসরে যাবে। আজকে সে একটা ঘোষণা দিয়ে গেল যে দেশটাকে তো আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, পুরা বিচার ব্যবস্থা এখন আর বিচার নেই, পুরা অবিচার চলছে। অথচ প্রধান বিচারপতি যে হাইকোর্টের বিচারপতি, সব তো 15.5 বছরে ওদের নিয়োগ দেওয়া। কথা বলেন, ওদের নিজেদের ভেতরের লোক যদি বলে দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, তাহলে দেশটাকে আসলে জান্নাত না জাহান্নামই ছিল? এটা মনে হয় একটু চাপ দেন, যেন ঘরে চাপ দেন, ধরবে না?
তো রওশনের সাদের মতো হয়ে গেছে, ওর জীবন জগৎ সব শেষ। একবারে দিলে ওর গলা বসে যাবে। আপনি একটু মুখ করতে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মধ্যে ঘুরাইয়েন। ঠিক আছে, থাক। এখানে যারা যাচ্ছে জেলখানায় অবৈধ সম্পদের পাহাড় অর্জন করে, মানুষগুলো ভালো হওয়ার সম্ভাবনা নেই। আপনি কি মনে করছেন এই যে দরবেশ ৩৬,০০০ কোটি টাকা যে লোকটা মারিং কাটিং করলো, এ জেলে যেয়ে মনে করছেন কি ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। এ টাকা পয়সা খরচ করে বাইরে ছাড়া আরো আরামে আছে। হ্যাঁ, একটু ফলরে থাকা লাগে, তাছাড়া বাকি সব ব্যবস্থা সে পাচ্ছে, শুধু টাকা দিলে সব পাওয়া যাচ্ছে সেখানে। কিন্তু শয়তানরা তো আমাদের সাথে যা করেছিল, টাকা দিয়েও কথা শুনতো না। কারারক্ষীকে যদি বলতাম যে ভাই আপনার যা লাগে দেব, শুধু একটু হাসপাতালে নিয়ে যাবেন যেখানে আল্লামা সাইদি সাহেব আসে মাঝে মাঝে, ওনার সাথে যেন ৫-৭ মিনিট একটু দেখা হয়, কারণ আল্লাহর ওলি আবার কবে হারিয়ে ফেলবো। আমি ৩ বছরে একবার ১০ মিনিট পেয়েছিলাম। উনি আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা কোনদিন সত্য বলতে পিছপা হবে না। আমার এখনো মনে হয় যে হাতটা এখনো মাথার উপরে আছে। আমরা টাকা পয়সা দিতে চাইলেও শয়তানরা শুনতে চাই না। আর এখন দেখেন যারা আছে, আমি তো মাঝে মাঝে এখন কারারক্ষীদের খোঁজ খবর নিচ্ছি, ওই কালামানিক, ওই দরবেশ, এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার এক শয়তান আনিসুল হক, বাইরের ছাড়া ভেতরে এখন ভালো আছে। এগুলোর স্বভাব পাল্টাবে না, এগুলোর অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। এখানে আমরা চাই এই দেশে যারা চোর হয়ে জেলখানায় যায় তারা ডাকাত হয়ে বের হয়। ডাকাত হয়ে গেলে খনি হয়ে বের হয়, কারণ ওই সিস্টেম সব ওখানে আছে। বললাম না, গাছ আর গাছ লাগিয়েছে, আপনি তারে কন্ট্রোল করবেন কি দিয়ে? এখানে একটা সংশোধনের জন্য যেটা দরকার তার নাম আল্লাহর এই কোরআন। এটা ছাড়া সংশোধন করা ভেতরেও সম্ভব না। আমরা চাচ্ছি যে এইটা অন্তত উপরে যাক। ইয়াসিন সাহেব না, এরকম যেই হোক, যদি ১৫১ জন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, এই দেশের চেহারা পুরা পাল্টিয়ে, সৌদি আরবে তার কি শান্তি আছে? ওখানে তো তার ১০০ ভাগ ইসলাম নেই, ৭০ ভাগ আছে, ৩০ ভাগ নেই। আর এটা যখন ১৫১ জন বুকে নিয়ে